গুড মর্নিং বন্ধুরা, আবারও নতুন দিনে নতুন আরেকটা ব্লগের সাথে তোমাদের সামনে চলে আসলাম। দেখো এখানে সকাল সকাল ফুল তুলতে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। ঘুম থেকে উঠে এত সুন্দর রোদ দেখে মনটা পুরোই ভরে গেল। তো এখানে ফুল তুলতে চলে আসলাম একটা চাদর গায়ে দিয়ে। রোদ যতই উঠে দেখবে শীতটা কিন্তু আরও চাপিয়ে পড়ে, তাই না? আর তার জন্য ভাবলাম যে একটা চাদর গায়ে দিয়ে নিই। আর এই চাদরটা বেসিক্যালি ঠাকুরের জন্যই রাখি, যখন পুজো দেব তখন এই চাদরটা পরেই পুজো দিই। তো সবচেয়ে পছন্দের কাজ যেটা বলতে পারো সেটা করতে চলে আসলাম। আর সেটা হচ্ছে কোন গাছে কয়টা ফুল ফুটেছে, কোন ফুলটা কোন ঠাকুরের চরণে দিলে মানাবে, সেই ভাবনা চিন্তা করতে ছাদে চলে আসলাম। আর এটা হচ্ছে মানে পৃথিবীর সবচেয়ে শান্তির কাজ, ঠাকুর সেবা দেওয়া আর ঠাকুরের জন্য ফুল তোলা, ঠাকুরের খাবার তৈরি করা। এটা হচ্ছে সবচেয়ে প্রিয় কাজ, যদিও বা সবটা করে উঠতে পারি না, কাজের চাপে, সময়ের অভাবে, যে যাই বলতে পারো। তো তার জন্য আর ফুলগুলা দেখো ঝেড়ে ঝেড়ে নিচ্ছি, কারণ এটার উপরে প্রচণ্ড পরিমাণে পড়েছে কুয়াশা। তো কুয়াশা পড়ে মানে শিশির পড়েছে, শিশির পড়ে ফুলটা একদম ভিজে হয়ে আছে। তো চারিদিক থেকে খুঁজে খুঁজে ফুল নিচ্ছি। এরপরেও কিছু ফুল বাকি থাকে যেটা ভালো করে রোদ উঠলে ফুটবে। আর স্নান করে কাপড় যখন মেলে দিতে আসবো তখন তো নিয়েই যাব। তো দেখো এখানে সকাল সকাল পাখির কিচিরমিচির আওয়াজ, এই তো এটা শুনতে বেশ ভালো লাগে। আর মনে মনে ভাবছি যে সকালে টিফিনে কি বানানো যায় সেটার জন্য। এই দেখো আগে বড় ঘরের জানালাগুলা খুলে দেব, মিঠির ঘরটার জানালাগুলা খুলে দেবো। আর জানোই তো এই ঘরে প্রচুর রোদ আসে, খুব ভালো লাগে, তার জন্য এই ঘরের প্রত্যেকটা জানালা আমি খুলে দিই। আর আজকে বললাম না, রোদটা দেখে মনটা একদম আনন্দে উৎফুল্ল হয়ে আছে। আর এখানে রান্নাঘরেও চলে আসলাম। কি পরিমাণে রোদ দেখতে পাচ্ছ তো, বারবারই একই কথা বলবো, কারণ রোদ দেখে আমারও মনটা খুশি আর আশা করি তোমাদেরও মন খুশি, তাই না? আর এখানে দুধটা এখন জাল দিয়ে নেব। জাল দিয়ে মিঠি আজকে দুধ খাবে না সকাল সকাল, তো সকাল সকাল বানাবো পাস্তা। তো ওইদিকে চা চাপিয়েছি আর এখানে পাস্তাটা সেদ্ধ করতে বসিয়েছি। এই পাস্তাটা এনেছিলাম দুর্গাপূজার সময়। একটা আমাদের এখানে আচারের দোকান বসে, তো সেই দোকান থেকে ওদের থেকে এনেছিলাম পাস্তাটা। যেহেতু খোলা পাস্তা, তার জন্য এটাতে কোনো ধরনের কোনো মশলা ছিল না। মশলাটা আমার ঘরেই করতে হবে। আর পাস্তাতে তো তেমন মশলা থাকে না, ওরা পাউডার প্যাকেটের যে মশলাটা দেয় সেটা তো আর বানাতে পারবো না। গোটাই পেঁয়াজ দিয়ে তারপর করব, যেরকম করে ম্যাগি করি সেরকম করেই করব। আর পাস্তাটা দেখছি ভালো করে সিদ্ধ হয়েছে কি না, কারণ সেদ্ধ না হলে দেখবে দাঁতে আটকে যায়, একদম চিপকে চিপকে যায় দাঁতে। তার জন্য ভালো করে নাড়াচাড়া দিয়ে একদম সেদ্ধ করে নিচ্ছি। আর পাস্তাতে আজকে অনেক রকমের সবজি দেওয়ার ইচ্ছা আছে। মটরশুঁটিকে আজকেও খুব মিস করছি সেদিনের মতো, যদিও বা ঘরে মটরশুঁটি নেই, তো তার জন্য মটরশুঁটিকে মিস করছি। গতকালকে হাজব্যান্ড বাজারে গিয়েছিল, বলে দিলেই পারতাম নিয়ে আসতো, কিন্তু বলা হয়নি। আর আনেনি, তার জন্য যেটা বলবো সেটাই আনে না, আর যেটা বলবো না সেটা তো আশা করাই যায় না, তাই না? আর পেঁয়াজগুলোকে এখানে কুচি কুচি করে কেটে এভাবে হাত দিয়ে কচলে একদম পেঁয়াজের পাপড়িগুলো বের করে নিচ্ছি, তাহলে খুব সুন্দর করে মানে রান্নাটা হয়। যে কোনো তরকারিতে এরকম পাপড়িটা বের করে দিলে বেশ ভালো লাগে। আর একটা লঙ্কা দেবো, বেশি লঙ্কা দেবো না, যেহেতু অল্প করে একটু লঙ্কার গুঁড়ো অ্যাড করব। আর ম্যাগি, চাউমিন, পাস্তা এগুলো আমার একটু একটু স্পাইসি না হলে ভালো লাগে না। যেহেতু বললাম না প্যাকেটের মশলাটা নেই, সেটাতে তো সব কিছুই দেওয়া থাকে, তো তার জন্য দেশি জোগাড়ই করতে হবে আমার। আর এখানে কিছু বিনসও কেটে নিলাম, তো বিনসটা ধুয়েই কেটে নিচ্ছি একদম। আর মানে এই জায়গাটা আমি ভালো করে মুছে নিয়েছি, ভালো করে মুছে তারপর এই জায়গাটাতে সবজিটা কাটছি, কারণ রাতে কত পোকামাকড় যেতে পারে। ভালো করে সকালে ঘুম থেকে উঠে একদম মুছে তারপর আমি রান্নাটা বসাই। যেহেতু এখানে আমি কাজ করি, এই ছোটো জায়গাতেই আমার সবটা কমপ্লিট করতে হয়, তার জন্য ভালো করে মুছে পরিষ্কার করে তারপর বসাই। এই যে গাজরটাও কেটে নিলাম। আর গাজরগুলা খুব ভালো এনেছিল, একদম ছোট ছোট। আর এই ছোট ছোট গাজরগুলোই ভালো লাগে, কারণ খুব বেশি একটা গাজর তো তরকারি বা যা কিছুতেই বলো দেওয়া হয় না, শুধু পোলাও, সালাদ এগুলাতেই গাজর দেওয়া হয়। আর শীতের দিনে অত সালাদটা কেউ পছন্দ করে না, তারপরেও আমি খাই মাঝে মধ্যে, মাঝে মধ্যে নয় প্রত্যেক দিনই খাই বলতে পারো। আর এখানে একদম সব ভেজিটেবলগুলো কাটা হয়ে গেলে তারপর চাটা
ছেঁকে নেবো। ওইদিকে চা আমার প্রায় শুকিয়ে যাচ্ছে এরকম অবস্থা। আর ফ্রিজ ঘেটে একটা ফুলকপিও নিয়ে এসেছি, হাফ ছিল, সেটা সেদিন খিচুড়িতে যে দিয়েছিলাম হাফটা, বাকি হাফটা রয়ে গেছে, তো সেটাও দিয়ে দেব এবার কেটে। আর ফুলকপিটা একটু একটু কালো হয়ে গেছে, তো যেদিন এনেছিল সেদিনই এরকম ছিল, তো বাকিটা মানে পরিষ্কার করে দিয়ে দিলাম। আর এখানে দেখো এবার চাটা ছেঁকে নিচ্ছি, যেহেতু ছাঁকনিটা এঁঠুর মধ্যে ছিল তার জন্য এভাবেই ছাঁকতে হচ্ছে। আর সকাল সকাল জল তো খাওয়া হয়েই গেছে, গরম জল। আর জানোই, যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা তো জানোই যে জল দিয়েই আমি আমার ব্লগ মানে সারাদিনটা শুরু করি, জল ছাড়া শুরু করা যায় না। গরম জল করেছি, তারপর চাটা নিয়ে এখন ওই ঘরে গিয়ে দুজনা মিলে চা খেয়ে নেব। আর চা খাওয়ার পর এখানে বিছানাটা তুলে নিচ্ছি। আর এদিকের আজকে 2টা জানালা খুলে দেব। এই বিছানাতেও খুব রোদ আসে, আমি বললাম না আমার রোদ পোহানোর জন্য ছাদে বা নিচে যেতে হয় না, আমার ঘরে যা রোদ আসে সেখানেই বসে থাকার সময় পাই না, আর বাইরে কি যাব বলো। আর এখানে দেখো এবার বিছানাটা গুছিয়ে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, তাহলে এদিককার কাজ আমার শেষ। আর ঘরটা মোছা বাকি আছে, সেটা করে নেব। এই দেখো ভেজিটেবলগুলো সবগুলো ধুয়ে ধুয়ে কেটেছি, তো তার জন্য আর এখন ধুতে হবে না। আর এগুলাকে ঢাকা চাপা দিয়ে রেখে তারপর ওই ঘরে গেছিলাম, বলা তো যায় না আরশোলা কত পোকামাকড় এগুলোর উপর উঠতে পারে, তাই ঢাকনা না দিয়ে যাই না। আর এখানে 3খানা ডিম এবার ভালো করে ডিমের কী যেন বলে, ডিমটাকে ঝুড়ু বানিয়ে নেব, ঝুড়ু ডিম বানিয়ে নেব। কথার ভাষা খুঁজে পাই না যখন তোমাদের সাথে কথা বলি। তো দেখো এখানে 3খানা ডিম আর হলুদ লবণ দিয়ে এবার এটাকে স্ক্র্যাম্বলড এগ বানিয়ে নেব। এই দেখো এখানে হয়েও গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়ার পালা। আর খুব অল্প করে দিয়েছি তো তেল, তার জন্য কড়াইতে লেগে গেছে, এই কড়াইটা চেঞ্জ করে নিলাম। আর এখানে দেখো সাদা তেল দিয়ে দিয়েছি। আর এই যে পেঁয়াজগুলা দিয়ে দেব, একে একে পেঁয়াজটা ভাজা হলে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা একটু ভাজা করব, তারপর একে একে বাকি সবজিগুলা দিয়ে দেব। আর শীতকালে ম্যাগি বলো, চাউমিন বলো, পাস্তা বলো, সব কিছুতেই সবজি দিলে খুব ভালো লাগে খেতে, বেশ ভালো লাগে। আগে যখন আমাদের গ্রামের বাড়িতে ছিলাম তখন আমি আর আমার ননদ প্রায় সময় চাউমিন ম্যাগি এগুলা বানাতাম বিকালবেলা, মানে বিয়ের পরপরই একদম। তো খুব সুন্দর সবজি দিয়ে, আর এই মানে সবজি দিতে দিতে কোনো সবজি আর বাদ রাখিনি, সব সবজি দিয়েছি মানে ম্যাগি আর চাউমিনে, বুঝতে পেরেছ? সব ধরনের সবজি দিয়েই ম্যাগি চাউমিন করেছি, শিমও দিয়েছি। হাসি ওঠে এখন ভাবলে, কিন্তু তখন খুব টেস্টি লাগতো খেতে। আর এখন তো টিফিনতে এরকম মানে সেরকম টিফিন আমরা খাই না, আমিও খাই না, মিঠির পাপাও খুব বেশি একটা ভালোবাসে না, বলে ভাতই দুবেলা ভাত খাবো ভাই, আর কিছু চাই না। তো এখানে সবজিটা ভাজা হওয়ার পর সেদ্ধ পাস্তাটা দিয়ে দিলাম। পাস্তাটা নামিয়ে আমি একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম, তার জন্য খুব ঝরঝরা হয়েছে। আর এখানে দেখো এবার ডিমটাও দিয়ে দিলাম। ডিমটা দেওয়ার পর এবার একটু সস দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব, বাস তাহলেই হয়ে গেল আমাদের পাস্তা রেডি। সকালের টিফিনের জন্য পাস্তা একদম রেডি। আর এখন 3জনে 3খানা বাটিতে বেড়ে নেব, নিয়ে তারপর 3জনাই খেয়ে নেব। আর যেহেতু হাজব্যান্ড ক্যামেরার সামনে আসে না, আর আমরা সবসময় 3জন একসাথেই বসে খাই, তার জন্য খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না। তো এখানে দেখো 3জনে, এটা হচ্ছে হাজব্যান্ডের, বেশি করে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কাঁচা পেঁয়াজ, ওইটা মেয়ের, আর এটা কাঁচা পেঁয়াজ ছাড়াটা হচ্ছে আমার। আমি কাঁচা পেঁয়াজ খাই না, কীরকম জানি গন্ধ গন্ধ করে মুখে, তার জন্য খাই না। আর এখানে দেখো মেয়েকে বলছি তুই কোথায় বসবি বাবা, ও বলছে এখানেই বসবে, তো বসো, বসে খাও। আর বাকি সমস্ত কাজ সেরে খাওয়া দাওয়ার পর রান্নাঘর মুছে বাসন ধুয়ে তারপর এদিকে চলে এসেছি পুজো দিতে। আর আমার পুজো দেওয়াও শেষ। আর এই দেখো গোপাল বসে আছে, আর গোপালের এই পঞ্চুটা আমি বানিয়েছিলাম গত বছর নিজের হাতে, কেমন হয়েছে জানাবে। আমি অনেকগুলো ড্রেস গোপালের জন্য গত বছর বানিয়েছিলাম, আর এবছর তো এখনও সময়ই পাচ্ছি না, কি করে বানাবো বুঝতে পারছি না। তবে একজন আমাকে বলেছিল, মানে জেঠিমুনি আমাকে বলেছিল বানিয়ে দেওয়ার জন্য, কিন্তু দিতে পারিনি, আসলে এতটা সময়ের অভাব, কি বলবো, যারা একমাত্র ইউটিউবে ভিডিও করে তারাই জানো। নর্মাল লাইফটা একরকম, আর যখন ভিডিও করে সব কিছু শেয়ার করে তখন লাইফটা হচ্ছে অন্যরকম, তাই না? আর এখানে অনেকগুলো রান্না করেছি, কিন্তু সবগুলো রান্নার মধ্যে শুধু তোমাদের সাথে আমি ট্যাংরা মাছটা বেগুন দিয়ে রান্না করেছিলাম, সেটাই শেয়ার করব। আর এগুলো ছিল দেশি ট্যাংরা, খুব ভালো ছিল, একদম তেল ভর্তি ছিল। আর দেখো মাছটা কড়াইতে দেওয়ার সাথে সাথে কীরকম ছিটে উঠছে,
মানে ফাটছে, মনে হচ্ছে আমার উপর টুপর পড়ে যাবে এরকম অবস্থা। আর হাতে তো পড়েছে 1-2টা ছিটা। তো মাছটা ভেজে নেব অল্প একটু করে, আর এটা রাতের জন্য রান্না করে রাখছি, তাহলে রাতে আমার আর কিছু আলাদা করে রান্না করতে হবে না। মানে বাঁচা গেল ভাই রান্না বান্না থেকে কিছু একটা মানে ঘরে যখন মাছ থাকে না তখন সমস্যা হয় না, কি রান্না করব সেই ভাবনা চিন্তা আর থাকে না মাথায়, তাই না? আর এখানে দেখো মাছ ভাজা হওয়ার পর এগুলা তুলে নিলাম, আর ইজি প্রসেসে, একদম ইজি প্রসেসে রান্না করব। আজকে কালো জিরা দিইনি, আজকে পেঁয়াজ দিয়েই রান্না করব। দেখো এখানে পেঁয়াজটা দিয়ে নিলাম, তেলের মধ্যে অল্প তেল দিয়েছি, অল্প তেলেই রান্নাটা করব, কারণ যেহেতু বললামই তো দেশি মাছ, আর মাছগুলোতে প্রচুর তেল ছিল, যখন ধুয়েছি হাত আমার একদম তেল চিটচিটে হয়ে গেছিলো। আর এখানে দেখো পেঁয়াজটা ভাজা হওয়ার পর বেগুন আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম, আর বেগুন কাঁচা লঙ্কাটা এবার ভালো করে ভাজা ভাজা করে এবার মশলা যে বানিয়ে রেখেছিলাম, এখানে শুধু পেঁয়াজ আর লঙ্কার পেস্ট দিয়েছি, একটু ঝাল ঝাল করে রান্না করেছি, কারণ শীতের রাত্রে মানে শীতের সময় দেখবে খুব গরম গরম ঝাল ধোয়া ওঠার মানে ঝাল ঝাল করে খেতে আমার খুব ভালো লাগে, তার জন্য এখানে দিয়েছি। আর দেখো এখানে এবার ঢাকা চাপা দিয়ে রেখেছি, আর ঢাকনা তুলে এবার যখন তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, তখন মাছগুলা দিয়ে একদম মশলা আর বেগুনের সাথে মাছগুলাকেও আবার নাড়িয়ে চাড়িয়ে একসাথে করে তারপর একটু জল দিয়ে দেবো। আজকে গরম জল দিইনি, যেহেতু এখানে আলু ফুলকপি এই টাইপের কোনো সবজি নেই, তার জন্য ঠান্ডা জলটাই দিলাম। আর আঁচটা কমিয়ে রেখেছি, তো না হলে সারা ঘর তেল চিটচিটে হয়ে যায়, তার জন্য এরকম লাগছে, মনে হচ্ছে যেমন গ্যাসটা বন্ধ নয়, আঁচটা কমিয়ে রেখেছি। আর খুব লাল লাল, বেশ লাল লাল ঝোল হয়েছে। আর এই দেখো এখানে ধনেপাতা কেটে দিয়ে দিচ্ছে, কেউ আমার মতো এভাবে কেটে প্লিজ দিও না, হাত যখন তখন কেটে যেতে পারে, কিন্তু আমার যখন তাড়াহুড়ো হয় তখন আমি এভাবেই দিই, কী করবো বলো। আর এই যে এখন হয়ে গেছে রান্নাটা আমার, এখন নামিয়ে নেওয়ার পালা। আর এটা দেখেই মনে হচ্ছে খুব ইয়াম্মি হবে, জানি না কতটা ঝাল হবে, তবে মিঠি এখান থেকে খাবে না, মিঠির জন্য ডাল আছে, আর বাকি একটা দুই পিস মাছ দিয়ে দিলে ও খেয়ে নেবে। আর এখানে দেখো আমাদের লাঞ্চ মেনু বোয়াল মাছের ভাজা ছিল, আর এটা হচ্ছে ডাল, ঘন করে ডাল রান্না করেছি, আর একটা মিষ্টি কুমড়োর তরকারি, আর দেখো এটা হচ্ছে রাতের জন্য ট্যাংরা মাছের ঝোলই বলতে পারো, বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল। এই হচ্ছে লাঞ্চ মেনু। আর মিঠিমা এখানে এসে দাঁড়িয়েছে, ওকে এখন খাইয়ে দেব। আর খাওয়া দাওয়ার পর সোজা এটা হচ্ছে সন্ধ্যাবেলা, পুজো টুজো দেওয়ার পর রান্না করে আসলাম, করব চা। বর বলছে চার তেষ্টা পাচ্ছে, একটু চা করো, তো চা খাবো। তো চাটা বসাই চলো। তো চাটা বসানোর জন্য চার পাত্র তো বের করে নিলাম, কিন্তু কাপ খুঁজে পাচ্ছি না, তো পেয়েছি একটা, আজকে নাকি মিঠিও খাবে চা, তো আমার সঙ্গে এসেছে চা কীভাবে বানায় সেটা দেখবে। তো সামনে বলেছি তুই সামনের দিন আমাদেরকে চা বানিয়ে খাওয়াস তো বাবা, তো ওর তো কিছুতেই না নেই, সব বলছে ঠিক আছে মা বানিয়ে খাওয়াবো। আর এখানে 3 কাপ জল দিয়ে দিলাম, কারণ চাটা যেহেতু আমি খুব একদম ফুটিয়ে ফুটিয়ে তৈরি করি, তো 3 কাপ জল থাকবে না, সেটা কমে একদম 2.5 কাপে চলে আসবে। আর মিঠি তো অল্প একটু চা খাবে। এখানে দেখো একটা মগে এবার দুধটা নিয়ে নিলাম এভরিডেটা, আর এখন এটা চাটা ছেঁকে ভালো করে গুলে নেব। আর দেখো ধোঁয়ায় একদম ক্যামেরা বন্ধ হয়ে গেছে। আর এই যে এখানে ভালো করে গুলে নিচ্ছি, যখন দুধ নিচে থাকবে তখন ভালো লাগে না, তার জন্য এবার ওকে বলছি বাবা তুমি কোন কাপটা দিয়ে খাবে, ও বলছে মা আমি হোয়াইটটা দিয়ে খাবো। তো নাও বাবা খাও, তোমাকেও আজকে চাটা দিলাম। তো ওর সাথে মজা করছিলাম বসে বসে, আর বলছিলাম দেখ গরমটা লাগিয়ে দিই, এরকম মজা করছিলাম আর কি ওর সাথে। তো এখানে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার দেখছে কে কী করছে। আর যথারীতি আমি চা নিয়ে এবার ঘুরে চলে আসলাম, এখন এবার 3জন মিলে চায়ের আসর বসাবো। তো ওর পাপা বলছে দেখো কি করে চা খায়, তো আমি বললাম একটু ভিডিও করে দাও, দেখো ও কী করে চা খাচ্ছে, দেখো একটানে চা খেয়ে নিয়েছে। আর সেদিন যখন ওকে দুধ দিয়েছিলাম সেই দুধটা নাকি কত গরম ছিল, খেতে পারছে না, এই না সেই না। আর আমি এখনও চা খেতে পারিনি, ওর চা শেষ হয়ে গেল। কি চাখর মেয়ে হয়েছে এবার চিন্তা করো। আর চার সাথে ভিজিয়ে ভিজিয়ে বিস্কিট তো আছেই। আর এখানে রাতের জন্য সবজি কাটতে চলে আসলাম, দেখো অনেক দিন পর কচুরলতি পেয়েছে, এখন তো কচুরলতির সিজন না, কোথা থেকে পেয়েছে জানিও না, তো চোখের সামনে পেয়েছে নিয়ে এসেছে। ও শুটকি মাছ দিয়ে কচুরলতি খুব ভালোবাসে খেতে, তো কালকে রান্না করব। আর কালকে মেয়ের স্কুলে যেতে হবে, যেহেতু বলেছিলাম তোমাদেরকে 15 তারিখে মেয়ের বই দেবে, কালকে 15 তারিখ, তো তার জন্য কালকে ওর বই আনতে যেতে হবে স্কুল থেকে, এই তো। আর এখন লতিগুলা কেটে তারপর একটা বাঁধাকপিও আছে,
সেটাও কুচিয়ে রেখে দেবো। জানি না কাল স্কুল থেকে এসে কতটুকু রান্না বান্না করতে পারবো, তবে কেটে তো রাখি, তাই না? আর দেখো বাঁধাকপিটাও কুচনো হয়ে গেছে। এদিকে ঠাকুর পুজো দিয়ে পুজোর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে, কারণ কালকে বললাম না একটু তাড়াহুড়ো আছে, তার জন্য যতটুকু পেরেছি কমপ্লিট করে রাখার চেষ্টা করেছি। আর এখানে বাঁধাকপিটাও কুচিয়ে নিয়েছি। কি দিয়ে রান্না করব জানি না, দেখি যদি নিরামিষ হয় নিরামিষ রান্না করব, যদি মাছ দিয়ে হয় তাহলে মাছ দিয়ে রান্না করব। আর এখানে কাটাকুটি করার পর এই ঘরে বসে কাটাকাটি করেছি, কারণ ওই ঘরে প্রচণ্ড ঠান্ডা, এই ঘরে বসে কাটাকাটি করেছি। এবার সবগুলা প্যাকেটে ঢুকিয়ে নিচ্ছি। তো দেখো এইভাবে পরিষ্কার, আর এই প্যাকেটটা নিয়ে সকালে নিচে ফেলে দেব। এই হচ্ছে দোতলাতে থাকার মজা। যা করবে সব গিয়ে নিচে ফেলতে হবে, যা খাবে সব গিয়ে নিচে ফেলতে হবে, কিছুই উপরে ফেলা যাবে না। তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই। ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দিও। তো চলো আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। আর মিঠি দেখো এবার মার আদর খাচ্ছে, ও তোমাদেরকে টাটা বলছে, টাটা, গুড নাইট।